শফিক যখন থেকে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে চলে এসছে বা তাকে বার করে দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু তার জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে, এবং সমস্যা দিনের দিন কমার থেকে বেড়েই চলেছে। প্রথমেই আপনারা সকলেই জানেন যে শফিক আলাদাভাবে শুটিং করছিল এবং তারা অলরেডি 3টা ভিডিও করেও ফেলেছিল। আমি রেজিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি, দিয়ে 3টে ভিডিও করেছি। আর সেই 3টা ভিডিও আপলোড দেওয়া মাত্রই তার এই যে নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছিল সেই ইউটিউব চ্যানেলে কিন্তু কেউ যেন একটা ফেক স্ট্রাইক দিচ্ছিল এবং তার চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছিল। অর্থাৎ শফিকের ক্যারিয়ার কিন্তু কেউ তৈরি হতে দিচ্ছে না। সেটা কিন্তু জানা যায়নি। আর শফিক বলছে সে নাকি জানতে পারেনি, আর জানতে পারলেও কিছু করতে পারছে না। তারপরে শফিকের জীবনে এমন একটা খারাপ সময় আসে যেটা আপনারা সকলেই জানেন যে তাকে ধর্ষণের মামলাতে কিন্তু অ্যারেস্ট করা হয়। হ্যাঁ বন্ধুরা, আর সে বর্তমানে তার যেহেতু 18 বছর বয়স পার হয়নি তাই তাকে ভারতীয় হিসেবে নাবালকই ধরা হয়। আর তার যে স্ত্রী সেও কিন্তু নাবালক। এই দুজনই নাবালক, এই কারণে তাদেরকে হোমে রাখা হয়েছে। হ্যাঁ, তারা কিন্তু যত সম্ভব বহরমপুর হোমে আছে এবং আশা করা হচ্ছে তাদেরকে 18 বছর বয়সের আগে হয়তো ছেড়ে দেওয়া হবে না, কারণ তাদের কোনো হয়তো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। আর এর মাঝেই দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে শফিককে নিয়ে একজন এক এক ধরনের ভিডিও বানাচ্ছে। তার মধ্যে আপনারা দেখুন তার প্রিয় বন্ধু ইমরান, যার সাথে কিন্তু শফিক অনেক দিন ধরে ভিডিও করেছে, দেখেছেন আপনারা রিলসে, এবং রুবেল, তাকেও আপনারা সকলেই চেনেন। তারা শফিকের সম্বন্ধে একজন একটা কথা বলছে আর একজন আরও একটা উল্টো কথা বলছে। তো তারা কে কি বলছে সেগুলো আপনারা কিন্তু দেখুন। তো এখানে দেখুন আপনারা। আর রুবেল কিন্তু শফিককে একটা এমন ভিগো করেছে, দি ব্ল্যাকম্যানকে ছুঁই দিয়েছে, দি রুবেলকে দেখি শফিক ভয়ে ওই কথাটা মনে পড়ে, ওকে ভয় করে, ও যেটা শিখায় সেইটা দিয়ে উঠে আর বসে। হঠাৎ করে কিছুদিন থেকে রুবেল, মানে শফিকের বন্ধু রুবেল, আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, অনেক ফেক রেকর্ডিং, অনেক সব কিছু নিয়ে একটা গল্প সাজিয়ে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো তোমরা জানো যে আমি কিন্তু কারো কাটা ঘায়ে নুন ছিড়াই না, আমি কিন্তু কারো সম্পর্কে মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলে ভিডিও বানাইনি। যখন আমাকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে ভিডিও বানাই, আমি চাই শুধু তাদেরকে রিপ্লাই দিই, আমি রিপ্লাই দিয়ে কথা বলি। হ্যাঁ, কিন্তু আমি কাউকে আগে বেড়ে আমি কারোর সঙ্গে ঝগড়া শুরু করি না, বা কাউকে নিয়ে আমি মিথ্যা কথা বলি না। তোমরা বিশ্বাস করবে না যে আমি রুবেলের ব্যাপারে সব কিছু জানি, ওর পার্সোনাল ব্যাপারে সব কিছু জানি, ও কেমন ছেলে, কী করেছে না করেছে সবই জানি। আমাকে শফিক বলতে মানা করেছিল বলে কিন্তু আমি চুপ ছিলাম। আমি রুবেলের সম্পর্কে আজ পর্যন্ত কাউকে কিছু বলিনি, কোথাও কিছু বলিনি, কারণ আমাকে শফিক বলতে মানা করেছিল। কিন্তু রুবেল যেহেতু আমাকে নিয়ে এইসব শুরু করেছে, হ্যাঁ, নিজের ফেম পাওয়ার জন্য, তাহলে তো আমাকে সত্যিটা বলতে হবে। ওর খুব ফেমাস হওয়ার ইচ্ছে, তবে তো ফেমাস করতেই হবে। আসলে বন্ধুরা, কিছুদিন আগে রুবেল আমাকে ফোন করে বলে যে ইমরান, তুমি আমি কন্ট্রোভার্সি শুরু করি, আমি তোমার দুর্নাম করবো, তুমি আমার দুর্নাম করবে, তাহলে কি অনেক ভিউজ হবে এবং অনেক আমরা আরও ফেমাস হতে পারবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা রুবেলের সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো রুবেল হচ্ছে একটা চাট্টা, একবার এর চাটে একবার ওর চাটে। আর বন্ধুরা, রুবেল হচ্ছে একটা বেউড়া ছেলে। তোমরা যদি ওর গ্রামে গিয়ে জিজ্ঞেস করে রুবেল কেমন ছিল, হচ্ছে বেউড়া ছেলে, শুধু লোকের সাথে কীভাবে ঝগড়া করা যায়, কীভাবে ঝগড়া লাগানো যায়, এটা হচ্ছে ওর কাজ। হ্যাঁ বন্ধুরা, আসলে ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা বউ আছে, তো ওর বউ কিছু কাজ করে টাকা পায় এবং বউয়ের টাকাতে সে খরচা করে ফুটানি করে। হ্যাঁ বন্ধুরা, আর পল্লীগ্রাম টিভি চ্যানেল মালিক রবিউলের ভাতিজার আগুনকে তো তোমরা চিনো, তো আগুনের সাথে রুবেল বন্ধুত্ব করে যাতে পল্লীগ্রামে সে কাজ পায় এবং পল্লীগ্রামে সে কিছু চামচার রোল পায়। আসলে বুঝতে পারছো, ভালো রোল পাওয়ার জন্য একটা চেহারারও দরকার। তো যাই হোক বন্ধুরা, তো পল্লীগ্রামে একটা চামচা রোল পায় এবং সেই চামচা রোলই করেছে। তো যাই হোক, এখন গল্পটা শুরু হচ্ছে শফিকের এখানে আসা নিয়ে, কারণ আমি কিন্তু আগে রুবেলকে চিনতাম না। এখান থেকে গিয়ে আমাকে 1 সপ্তাহ পর হঠাৎ করে ফোন করে শফিক, ফোন করে বলে ইমরান দা, তুমিও চলে এসো, তুমি আমাদের সাথে কাজ করো। তো আমি গেলাম। হ্যাঁ, তো আমি ওখানে গিয়ে যেটা দেখলাম যে শফিকের কাছে রুবেল একটা এগ্রিমেন্ট করতে চাইছে, যেটা হচ্ছে যে শফিকের কাছে রুবেল 60% নিবে এবং শফিককে দিবে 40%। মানে বুঝতে পারছো বন্ধুরা, মানে 1 লাখ টাকার মধ্যে 40,000 টাকা নিয়ে নেবে, 40,000 টাকা নিবে শফিক এবং 60,000 টাকা নিয়ে নেবে রুবেল। আর শফিককে কোনো কিন্তু টাকা দেওয়া হয়নি, 5 লাখ টাকা, 5 টাকা শফিককে দেওয়া হয়নি। এইসব মিথ্যা কথা বলে নিয়ে গেছে যে 5 লাখ টাকা দেবো এবং শফিককে আরও ওরা 60% শফিকের কাছে চাইছে। তো আমি ওখানে গিয়ে শফিককে বললাম কি, তুমি তো নিজে একটা সেরা, তো তুমি কেন কাউকে পার্সেন্ট দিয়ে কাজ করবা? তুমি ওরা বেতন দিয়ে কাজ করো, তুমি পুরো টাকা তোমাকে রাখো, তারপর তুমি বেতন দিয়ে কাজ করো, তোমার 60% দরকার নেই। তো এটা যখন রুবেল জানতে পারে যে ইমরান এইভাবে বলছে শফিককে, হ্যাঁ, আমি তো শফিকের ভালো জন্য বলেছি, কিন্তু যখন রুবেল জানতে পারে যে ইমরান শফিককে এই কথাটা বলছে, তখন কিন্তু রুবেল আমাকে ওখান থেকে তারা চেষ্টা করতে লাগে কি, আমি রুবেল চাইছিল যে শফিকের সাথে আমার কীভাবে বন্ধুত্বটা নষ্ট হয়, কারণ যেহেতু শফিক ভালো ভালো বুদ্ধি দিচ্ছিলাম ওখানে। তো রুবেল কিন্তু এবার মনে মনে অনেক প্ল্যানিং করতে লাগে, কিন্তু শফিক ছিল অনেক জেদি ছিল। ও একটা কথা বলেছিল যে ইমরান এখানে কাজ করবে আমার সাথে, হ্যাঁ, কারণ ও আমার একটা ভালো বন্ধু। তো বন্ধুরা, এরপর আমাদের সেখানে যাওয়া 2 দিন হয়ে যায়। আসলে আমরা সেখানে 2 বন্ধু গেছিলাম, রোহিত আর আমি, আমাদের এখান থেকে। তো সেখানে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরে বন্ধুরা গল্পে আসে অনেক বড় একটা টুইস্ট। হ্যাঁ বন্ধুরা, আসলে শফিক শখের বসে তারা বলে একটা মেয়ের সাথে একটা ভিডিও বানিয়ে রেখেছিল, সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয়। হ্যাঁ বন্ধুরা, সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয়। আসলে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে শফিক একটা ভিডিওতে বলেছিল যে আমার একটা বন্ধুর কাছ থেকে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়ে গেছে, কিন্তু আসলে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়নি।
প্ল্যানিং করে ভাইরাল করা হয়েছিল। কিন্তু কেন ভাইরাল করা হয়েছিল? আসলে বন্ধুরা, শফিক যখন রুবেলকে 60% তার ভাগ দিতে চায়নি, তখন কিন্তু রুবেল তাকে ধমকানি দেয় শফিককে, কিন্তু শফিক তাও শুনেনি। তারপর সেই ভিডিওটা রুবেল ভাইরাল করে দেয় এবং শফিককে আরও বলে রুবেল যে তুই যদি আমাকে 60% ভাগ না দিস এবং আমার কথা যাতে যদি তুই উঠা বসা না করিস, তাহলে কিন্তু তোর আরও নোংরা ভিডিও আছে, সেগুলো আমরা ভাইরাল করে দেবো। আর সেই ভয়ে কিন্তু শফিক তাকে 60% দিতে রাজি হয়ে যায়। কিন্তু তার ফলে শফিককে অনেক মানুষ খারাপ ভাবতে শুরু করে যে শফিকের ভিডিওটা নিজেতে ভাইরাল করেছে, শফিক খারাপ, এটা ওটা। কিন্তু সব বন্ধুরা, শফিক এটা নিজেতে ভাইরাল করেনি। আর সবথেকে বড় ক্ষতি হয় সেই মেয়েটার, মানে সেই মেয়েটা তো একটা ভালো মেয়ে, কোরআন পড়া ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে, হ্যাঁ। তো সেই মেয়েটাকে সবাই বলতে লাগে খারাপ মেয়ে, এটা ওটা, মেয়েটাকে বলতে লাগে, মেয়েটা বাপ মাকে অনেকে এটা ওটা কথা বলতে। তো আপনাদের কি মনে হয় শফিকের বন্ধু ইমরান যেটা বলছে সেটা কি আসলে সত্যি কথা? সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবার দেখুন শফিকের আরও একটা বন্ধু রুবেল, সে কি বলছে। আচ্ছা, শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে গেছে? ভাই এটা কি বলছো ভাই? দাঁড়া এক মিনিট, আমি একটা জিনিস এখানে দেখেছিলাম, মানে আমি বলার আগে তোমার এই ভিডিওতে অডিয়েন্স একটা কথা বলছে, সেটা তুমি ভিডিওর পাশে দিয়ে দিও, নাহলে ভাববে হয়তো আমি ভুল বলছি। এখানে লিখেছে একজন, দাদা ওদিকে যে ইমরান শফিকের সরলতার সুযোগ নিয়ে ফেসবুক পেজটাকে খেয়ে দিচ্ছে, ওটা সম্পর্কে কিছু বলেন। মানে অডিয়েন্সও জানে যে ফেসবুক পেজটা নিয়ে নিয়েছে। আচ্ছা, প্রথম কথা বলো, শফিকের ফেসবুক পেজের প্রথম নামটা কি ছিল? শফিক এফবি ছিল। শফিক অফিসিয়াল। হ্যাঁ, শফিক অফিসিয়াল। শফিক অফিসিয়াল ছিল। হ্যাঁ, শফিক অফিসিয়াল এফবি ছিল। এই ঝামেলার তোমরা হয়তো দেখতে পারবে, এই ঝামেলার কয়েকদিন আগে নামটা চেঞ্জ করে শফিক স্টার দেয়। হ্যাঁ। আর এই ঝামেলার অনেকদিন আগে থেকে দেখবা শফিকের ভিডিও কিন্তু আর ওই পেজে আপলোড হতো না। হ্যাঁ। ওই ভিডিও কিন্তু আপলোড হতো ইমরানের শুধুমাত্র শর্টস, ইমরান ভিডিও বানাতো। সেখানে কিন্তু শফিক তখন কিন্তু হোমে যায়নি। ও কথা কি বলেছে, শফিক এখন হোমে আছে বলে যেন পেজটা গ্রোথ কমে না যায়, তার জন্য এখন নাকি ওর ভিডিও চাচ্ছে, তাই তো? হ্যাঁ। ও কিন্তু একটা ভিডিওতে বলেছে। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি গাইস তোমরা হয়তো নোটিস করবা, শফিক হোমে যাওয়ার বহুদিন আগে থেকেই ইমরান ওর নিজের কন্টিনিউ ভিডিও, একা ভিডিও ছেড়েছে। আর সেখানে কন্ট্যাক্ট ডিটেলসে ইমরানের নাম্বার দেওয়া আছে, ইমরানের জিমেল দেওয়া আছে, সবই। কেননা শফিকের নাম্বার টাম্বার সব হাতিয়ে নিয়েছে, সব সরিয়ে দিয়েছে। কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম যেখানে শুনেছিলাম নাকি তোমার সঙ্গে স্ক্যাম হয়েছে। হ্যাঁ। তার উপর শফিক নাকি ইনস্টাগ্রাম আইডি থেকে আমি বলেছিলাম যে শফিক তোমার সাথে আমি দেখা করতে চাই, তোমার সাথে ভিডিও করতে চাই। তখন শফিক আমাকে কিছুদিন পরে রিপ্লাই দেয় যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে ভিডিও বানাবো। এই যে রিপ্লাইটা ভয়েস দিয়েছিল না মেসেজ? মেসেজ দিয়েছিল। এই রিপ্লাইটা কে দিয়েছিল, কার কাছে লগইন করা ছিল? প্রথম কথা আমি বলি, হ্যাঁ। শফিক সেরকম ভাবে রিপ্লাই কাউকে দেয় না, একদমই দেয় না। যখন আমাদের সাথে স্ক্যামটা হয়েছিল তখন ইনস্টা আইডিতে কার কাছে লগইন করা ছিল? তখন ইমরানের কাছে। আচ্ছা, আজ থেকে কত টাকা তোমার সঙ্গে স্ক্যাম হয়েছিল? ওটা খেয়াল নেই, তাও মাস ডিরেক্ট হবে। আলটিমেটলি মাস ডিরেক্ট। হ্যাঁ। শফিক আমাদের সঙ্গে কাজ করতে নেমেছে কতদিন? 1 মাস হলো। 1 মাস। তো মাস ডিরেক্ট আগে শফিক যখন পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসে, ডাইরেক্ট চলে যায় কিন্তু ইমরানের কাছে। আমাদের কিন্তু মানে কাছে কিন্তু আসেনি। শফিক নিজে মুখে বলেছে যে পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসার পর কিন্তু শফিক ইমরানের কাছে যায়। তো ইমরানের কাছে তখন কিন্তু লগইন ছিল শফিকের ইনস্টাগ্রাম আইডি। মানে আমার সাথে যে স্ক্যাম করেছে সেটা ইমরানই করেছে। 20,000 টাকা আমার কাছ থেকে কে চেয়েছিল? তুমি ভাই, তোমাকে লগইন করেছিল? আমার কাছে লগইন হয়েছে আজ খুব বেশি হলে 25 দিন কি 1 মাস ধরে না, তুমি 1 মাস ধরে আমার ফোন লগইন আছে। তাহলে কে ইমরান করেছিল? অবভিয়াসলি ভাই। আচ্ছা, আমার কি টাকার অভাব পড়ে গেছে আমি 20,000 টাকা তোমার সঙ্গে চাইবো? না, ভিডিও করার জন্য বলেছিল যে ভিডিও করতে গেলে শফিকের সাথে 20,000 টাকা দিতে দেখো হবে। আমি একটা কথা বলি, ও তোমার সঙ্গে চেয়েছিল তো? হ্যাঁ। এমনও হয়েছে ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথাগুলো আর বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে। কিন্তু শফিক জানে না। শফিক জানে না। তার মানে বন্ধু নামে তখন জানতো না, এখন জানে। বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, লাপ্পাবাজ, চিটিং বাজ, বেইমানি। এগুলো তো দেখলেন, এবার আমি আরও কয়েকটা ফুটেজ দেখাতে চাচ্ছি। সেই ফুটেজগুলো দেখুন আপনারা এবং নিজেরাই কমেন্ট করে জানাবেন যে এখানে শফিকের কি আদৌ কোনো দোষ আছে নাকি তার কোনো দোষ নেই, তাকে ফাঁসানো হয়েছে। এগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা সমস্ত ভিডিওগুলি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। যখন আমাদের সেখানে যাওয়া 4 দিন হয়ে যায়, তো 4 দিনের বেলা হঠাৎ করে আমাকে রুবেল বলে কি চলো আমরা একটা জায়গায় যাবো, একটু রেস্টুরেন্টে কিছু খেয়ে আসবো। তো আমাকে আর রোহিতকে বলে রুবেল, এবং রুবেল তার একটা বন্ধু রাকেশের গাড়ি নাই, একটা চাচা কাছে রাকেশে, যে চাচা কাছে আমি, রুবেল আর আমার একটা বন্ধু রোহিত গেলাম। তো রুবেলের সঙ্গে যখন আমরা গাড়িতে যাচ্ছিলাম, তো রুবেল বললো কি শফিক আমাকে একটা জায়গায় ডাকলো, তো চলো আমরা সেখানে ঘুরে আসি। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমি তো অবাক। হ্যাঁ বন্ধুরা, আসলে দেখলাম যে শফিক একটা সাদা ড্রেস পরে আছে, আর সেখানে 2-1টা মুরগি আছে এবং ওই মেয়েটার মা বাবা আছে, মেয়েটা আছে। তো আমি যা জানতে পারলাম, ওখানে গিয়ে বুঝতে পারলাম যে শফিকের হয়তো বিয়ে হবে সামাজিকভাবে কিছু একটা, এরকম আমি বুঝতে পারলাম। তো আমি ওখানে চুপ করেছিলাম। তো আমি রুবেলকে বলার চেষ্টা করছিলাম ব্যাপারটা কি, তুমি কোথায় নিলে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি। তো সেখানে যখন আমি সব কিছু বুঝতে পারলাম যে এখানে একটা বিয়ে হচ্ছে আর কি, তো কিছু বললাম না। হ্যাঁ, কারণ যেহেতু সব কিছু হতে লেগেছে ওখানে আর সবাই একসাথে আছে। তো তোমরা জানো যে যদি কারো বিয়ে হয় তো মেয়ের পক্ষ থেকে 2জন সিগনেচার করে এবং ছেলের পক্ষ থেকে 2জন সিগনেচার করে। তো শফিক যখন সিগনেচার করতে বলে আমাকে আর রুবেলকে, তখন কিন্তু রুবেল পরিষ্কারভাবে মানা করে দেয়। রুবেল বলে যে আমি সিগনেচার করবো না। তো সেখানে একটু ঝামেলা সৃষ্টি হয় শফিকের সাথে, কিন্তু শফিক কিছু বলে না। শফিক একটু মনে হচ্ছে যে রুবেলকে ভয় করছে, রুবেলকে আর জোর করে কিছু বললো না। তো শফিক সেখানে আমাকে বললো, রোহিতকে বললো কি তোমরা সিগনেচার করে দাও, কারণ সিগনেচার যদি না করি আমার বিয়ে হবে না। তো আমি শফিককে একটা কথা বললাম কি তুমি যদি মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকো, খাও, আর বিয়েটা তো একটা ভালো জিনিস, তুমি যদি বিয়ে করছো, যদি একটা ভালো কাজ করছো, বিয়ে করছো যেহেতু, তো এটা তো কোনো খারাপ জিনিস নয়। কিন্তু বন্ধুরা সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম কি যখন বিয়ে হচ্ছিল এবং আমরা যখন বসেছিলাম সেখানে, রুবেল কিন্তু ভিডিও করছিল। ওখানে ভিডিও কেউ করেনি, রুবেল ওখানে ভিডিও করছিল। কিন্তু ভিডিও কেন করছিল সেখানে আমরা আসলে বুঝতে পারছিলাম না বিষয়টা, যে রুবেল ভিডিও কেন করছে। কিন্তু যখনই আমরা বিয়েটি হয়ে যায় তারপর আমরা চলে যাই আমাদের রুমে, রুবেল আমি সবাই আমাদের রুমে থাকি ওখানে, আর শফিক থেকে আলো তার শ্বশুর বাড়িতে। তো সেখানে গিয়ে রুবেল কিন্তু বলতে লাগলো তুমি বিয়ে দিয়ে দিলা, বিয়ে সই করতে
ওটা। তো আমি বললাম তুমি তো বললে দিতে, তুমি তো নিয়ে গেলে আমাকে ওখানে গাড়িতে করে। তো রুবেল বললো কি দেখো আমাকে বলছো রুবেল এটা তুমি দেখো, তুমি যদি আমার কথায় এখানে উঠো আর না বসো তাহলে কিন্তু আমি এগুলো ভাইরাল করবো এবং তোমার প্রতি সবকিছু দোষ দিব যে তুমি করেছো এটা ওটা। তো আমি বললাম যে তুমি কি দোষ দিবা এবং কিভাবে তুমি কেন তুমি এসব বলছো আমাকে, কারণ আমি কি খারাপ জিনিস করেছি ওটা। সেখানে আমার সাথে রুবেল একটু তর্কাতর্কি হয়, কারণ তো আমি সেখানে রুবেলকে বললাম যে আমি সেটা খারাপ করেছি, তুমি তো শফিককে হোটেলে নিয়ে যাচ্ছ মেয়েদের কাছে, আমি তো হোটেলে নিয়ে যাইনি শফিককে, আমি একটা ভালো কাজ করছিল, আমি ভালো কাজে সাথ দিয়েছি, সেটা তো কোনো খারাপ কাজ নয়। এবং রুবেলের সাথে তর্কতর্কি হয় সেই রাতেই এবং সেই সকালে কিন্তু আমি বেরিয়ে যাই কি না আমি শফিককে একটা কথা বলি সরাসরি কি শফিক তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে আমার ওদিকে গিয়ে যদি কাজ করো তাহলে কাজ করবো, আর না হলে কিন্তু আমি এখান থেকে আজকে বাড়ি চলে যাচ্ছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং আশা করি আপনাদের সমস্ত ধারণা সমস্ত কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, শফিককে কবে ছেড়ে দেওয়া হবে সেটা কিন্তু আমার এই চ্যানেলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান। আর আপনারা কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমি সেই আপডেটটাও দেওয়ার চেষ্টা করব এবং ভালোভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, বাই।